এবার ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতি এবং সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞায় রবিবার থেকে শুরু হওয়া তরুণদের তীব্র আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিতে হয় তাঁকে। তবে কেপি শর্মা পদত্যাগ করলেও তার এই সিদ্ধান্তকে সঠিক বলছেন অনেকেই। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পর বিক্ষোভের ঢেউ এবার আসতে পড়েছে এশিয়ার আরেক দেশ নেপালেও। রাজধানী কাঠমান্ডুতে জেনজি তরুণদের আন্দোলনে উত্তাল হয়ে পড়ে পুরো দেশ। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় অন্তত ১৯ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করতে হয় কারফিউও। কিন্তু সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলে জনস্রোত। সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি মেনে নেওয়ার পরও শান্ত হয়নি ছাত্র জনতা। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগের বিবৃতিতে কেপি শর্মা বলেন, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করতেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। সোমবার ভয়াবহ সহিংসতায় পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। এর জেরে দেশজুড়ে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা কারফিউ ভেঙে বিভিন্ন মন্ত্রী ও নেতাদের বাসভবনে ভাঙচুর চালায়, কোথাও কোথাও আগুনও ধরিয়ে দেয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন একে একে পদত্যাগ করতে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী ও পানি সরবরাহ মন্ত্রী। এরপরে জেনারেশন জি এর পক্ষ থেকে সরাসরি দাবি আসে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের। বিক্ষোভকারী তরুণরা বলেন, এই সরকার আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, এখন সময় এসেছে নতুন নেতৃত্বের। প্রধানমন্ত্রী কেপি শর্মার সরকার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ ও এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে। শুধুমাত্র টিকটক সহ ৫টি অ্যাপ এই নিষেধাজ্ঞার বাইরে ছিল। এই সিদ্ধান্তের কারণে ব্যবসা ও পর্যটন খাতে নামে বিপর্যয়। পাশাপাশি প্রবাসীদের সঙ্গে সাধারণ নাগরিকদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার প্রতিক্রিয়ায় উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। ৭টি শহরে একযোগে রাজপথে নামে হাজারো মানুষ। বিক্ষোভের ভয়াবহতায় সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের নিষেধাজ্ঞা তুলে নিলেও ক্ষোভ এতটাই চরমে পৌঁছে যে আন্দোলন হয়ে ওঠে সরকার বিরোধী রাজনৈতিক দাবির প্রতিফলন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।